শুভ দুপুর বন্ধুরা, আজকের ব্লগটা আমি শুরু করছি ঠাকুরঘর থেকে, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। এই মাত্রই আমি পুজো দিলাম, তাই ভাবলাম যে ব্লগটা আজকে ঠাকুরঘর থেকে শুরু করি। আর পুজো দেওয়ার পর মনটা যে এত শান্ত হয়ে যায়, এত যে ভালো লাগে কি আর বলবো। আর গোপাল সোনাকে তোমরা একটু দর্শন করে নাও, দেখো কি ভালো লাগছে। আজকে না গোপাল সোনাকে পাগড়িটা পরাইনি, প্রতিদিনই পাগড়িটা পরাই আর ভাবি যে গোপাল সোনার হয়তো খুব গরম লাগে, তাই আজকে অন্য একটা ছোট্ট মুকুটের মতো পরিয়ে তার মধ্যে ময়ূরপুচ্ছটা লাগিয়ে দিয়েছি। আর দেখো বাইরে কি রোদ, আজও কিন্তু ভীষণ রোদ উঠেছে বাইরে। এত রোদ আর এত গরম সহ্য করা যাচ্ছে না। জানি না বৃষ্টির দেখা কবে মিলবে, অপেক্ষায় আছি যে কবে বৃষ্টি নামবে। আর শুধু মানুষজন নয়, পশু পাখি গাছপালা সবাই কিন্তু বৃষ্টির অপেক্ষায় রয়েছে, সবারই কষ্ট হচ্ছে এই গরমে। কথা বলতে বলতে চলে এলাম বাইরে। এই যে বারান্দায় জামা কাপড়গুলো আছে, এগুলো কাল মেলে দিয়েছিল দিদি, এগুলো শুকিয়ে গেছে। আমি এখন এগুলো তুলে নেব। আর আজকে যে কাপড়গুলো আছে সেগুলো দিদি এখানে মেলে দেবে, এখানে আর ওই পাশের বারান্দাতেও আছে কিছু কাপড়, সেগুলোও তুলে নেব, সেখানেও মেলে দেবে। পাখিগুলোকে সকালে খেতে দিয়েছি, দেখো অল্প খেয়েছে আর কিছুটা খাবার কিন্তু এখনও পড়ে আছে। আসলে এই বিস্কুটগুলো ওরা খেতে চায় না, এটা হলো সুগার ফ্রি বিস্কুট, একটু শক্ত তো, যার জন্য হয়তো ওদের ভালো লাগে না। জানি না, ওদেরও হয়তো মুখে স্বাদ আছে। আমরা যেমন কোনো খাবার ভালোবাসি আর কোনো খাবার ভালোবাসি না, ওরাও হয়তো তাই তাই এই বিস্কুটগুলো খেতে চায় না। খেয়াল করি এগুলো দিলেই ওরা এরকম রেখে চলে যায়, অল্প অল্প করে খায়, অনেকটা সময় নিয়ে খায়। আর যদি মেরি বিস্কুট দেওয়া হয় তাহলে কিন্তু চটপট খেয়ে নেয়। এই যে ঘড়িটা এখানে চার্জে দিয়েছে, সুইচটা দেওয়া হয়নি, আমি আবার এটা অন করে দিলাম। চলো এবার ওই দিকে যাই, ওই পাশের বারান্দাতেও না জামা কাপড় আছে, সেগুলো আনতে হবে, আগে এগুলো ঘরে রেখে যাই। আর এই যে এখানেও প্যান্ট আর গেঞ্জি খুলে রেখেছে রিজু, এগুলো ধুয়ে দিতে হবে। আজকে দেবো না, কাল ধুয়ে দেব। আর এই পাশের কাপড়গুলোও শুকিয়ে গেছে, এগুলো তুলে নেব এবার। জামা কাপড়গুলো আমি এখানে রেখে দিলাম, পরে ভাঁজ করে নিব। তার আগে তোমাদেরকে দেখাই যে দিদি এসেছে, সে কি করছে আর কি নিয়ে এসেছে। আসলে দিদি একটু আগেই এলো, বাজারে গেছিল, বাজার থেকে দেখো শাকসবজি সব নিয়ে এসেছে বাড়ির জন্য। আর অনেক কিছু এনেছে কিনে, দেখো আর ব্যাগটাও নিয়ে এসেছে, বললো যে ব্যাগ নিয়ে যায়নি, তো এই ব্যাগটা নিয়েছে। আর মূলো শাক এনেছে, মূলো শাকটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল, কারণ মূলো শাক কিন্তু খেতে খুব ভালো লাগে, আমি ভালোবাসি। আর ওই যে কাটোয়া ডাঁটা এনেছে, কাটোয়া ডাঁটা খেতে দিদি খুব ভালোবাসে, মাঝে মাঝেই কিনে নিয়ে যায় বাজার থেকে। এবার আমি চলে এলাম রান্নাঘরে, চা করব। এখন খাবো চা, এত গরম তবুও কিন্তু চা খাই। আসলে দিদিকে করে দিই এই সময়ে চা, আর কাউকে চা করে দিলে চাটা যদি আমিও তার সাথে না খাই তাহলে কি ভালো লাগে বলো তো। তো চা বসিয়ে দেব। আর কি কি আজকে রান্না করেছি সেটা আগে দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে দেখো ডাল করেছি, ডালটা আমি খুব সকালে করেছিলাম, মুগ ডাল করেছি একটু রিজুর জন্য। এখানে আছে মাছের ঝোল, আলু কচু দিয়ে মাছের ঝোল করেছি, 3 পিস মাছ ছিল, সেটাই আমি করে রেখেছি রাতের জন্য। আর এই যে এখানে আছে আমের টক, আমের টক করেছি, জল টক। এই বাটিতে আছে কচু শাক, আজকে কচু শাক করেছি। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে সবচেয়ে বেশি ভালো লাগে, কিন্তু ইলিশ মাছের মাথা তো আর নেই, এমনিই করেছি। আর এই যে দেখো চাল কুমড়োর ঘন্ট করেছি মাছের মাথা দিয়ে। কাল রাতে ছানার বড়া করে ঝোল বানিয়েছিলাম, সেটাও রয়ে গেছে কিছুটা। এই যে এটা রিজুর জন্য রেখে দেবো, রিজু খেতে খুব ভালোবাসে ছানার বড়ার ঝোল। আজকে আমি এইটুকু রান্নাই করেছি, আর কিছু রান্না আমি করিনি। আর গরমের মধ্যে কত কিছুই বা করবো বলো। এবার আমি চা বসিয়ে দেবো।
আমার চা করা হয়ে গেছে, এবার আমি যাচ্ছি ড্রয়িং রুমে। দিদিকে চা দিয়ে দিয়েছি, এবার আমার চাটা নিয়ে আমি ড্রয়িং রুমে যাচ্ছি। আর দেখো এই যে আমাদের মাসের যে মুদিখানার বাজার সেটা করে রেখেছে এখানে, এটা এখনও তোলা হয়নি। আমি সন্ধ্যের সময় এটা তুলব, আর যদি দুপুরে সময় পাই তাহলে অবশ্যই তুলে নেব, সময় না পেলে সন্ধ্যার সময়ই তুলব। আর এই যে দিদি এখানে বসে খাচ্ছে চা, তার সাথে খাচ্ছে মুড়ি। আর পানের দেখো প্যাকেটটা সামনেই রেখেছে, পান খেতে খুব ভালোবাসে, সারাদিনই কাজের ফাঁকে ফাঁকে পান খেতে থাকে। আর এই যে আমার চা, আমি চা খেতে খেতেই আবার রিজু চলে আসলো বাড়িতে। এবার ওর স্কুলে কি হলো না হলো, সারাদিনের যত কথা ওর মনের ভেতরে জমে আছে সেগুলো সব আমার সাথে শেয়ার করবে। আর যদি দেখি কোনো কারণে ও হয়তো মনটা একটু খারাপ করে আছে বা আমার সাথে কথাগুলো শেয়ার করছে না, স্কুলের কোনো কথা, তাহলে আমি ওকে খুঁটি খুঁটি জিজ্ঞেস করি যে তুমি আজকে কি মজা করেছো, বা কোন ক্লাস হয়েছে, কোন স্যার বা কোন ম্যাডাম ক্লাস নিয়েছেন, বা কোন স্যারের বা কোন ম্যাডামের ক্লাস সবচেয়ে বেশি ভালো লেগেছে তোমার আজকে, মজার ঘটনা কি হলো, খেলেছো কি না, বন্ধুদের সাথে টিফিন যখন খেয়েছো শেয়ার করেছো, এইরকম সব জিজ্ঞেস করতে থাকি। তখন কিন্তু ও আগ্রহের সঙ্গে আমাকে সব কিছু শেয়ার করে। আর এইরকম গল্প শুনতে কিন্তু সব মায়েদেরই ভালো লাগে, তাই না? তো ওর খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, দিদি কাজ করে চলে গেছে। আর এই যে মোসাম্বিগুলো এবার আমি রিজুকে রস করে দিলাম। ও এখানে পড়তে বসেছে, অনেকক্ষণ হলো পড়তে বসেছে, আমি ওর পাশেই বসেছিলাম। আর পাশে বসে থেকে জামা কাপড়গুলোও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, এবার সেগুলো আলমারিতে রেখে দেব। আর মোসাম্বিটা যে ও খেলো না, এটার রসটা ভীষণ টক ছিল, তো খেতে পারছিল না, আমাকে আবার একটু দিল, বললো যে খেয়ে দেখো কি টক। তো আমিও খেলাম একটু। এবার আমি চলে এসেছি ঠাকুর ঘরে, সন্ধে প্রদীপ দেওয়া আমার হয়ে গেছে। আর রিজু এখন কিন্তু গান করতে বসেছে, ওর তবলার স্যার এসেছেন, ওকে গান করাচ্ছেন। ও গান করতে থাকুক, আমি ততক্ষণে চলে যাব রান্নাঘরে। সন্ধেবেলার চা এখনও করা হয়নি, মানে রিজুর বাবা এখনও অফিস থেকে আসেনি, তাই সন্ধেবেলার চা এখনও করিনি। স্যার এসেছেন তো এখন তো চা করতে হবে। আর রিজুর বাবাও ফোন করলো যে সে চলে এসেছে প্রায় বাড়ির কাছে, তো আমি চা বসিয়ে দিলাম, একবারে তিনজনের জন্যই চা করে নেব। এত গরম লাগছে, একটু পরপর ফ্রিজের জল খাচ্ছি, জানো তো। ফ্রিজের জল এত খাওয়া ভালো নয় জানি, কিন্তু তবুও কিছু করার নেই। গরমটা এত অতিরিক্ত পড়েছে যে ফ্রিজের জল ছাড়া এমনি জল খাওয়া যাচ্ছে না। কারণ ঘরের মধ্যে জল ফিল্টারের ভেতরে, মানে অ্যাকোয়াগার্ডের ভেতরে যে জলটা, সেটাও কিন্তু গরম হয়ে গেছে প্রচণ্ড। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে রিজুকে আমি একটু ছোলার ছাতুর শরবত করে দিলাম। ওর গান করা হয়ে গেছে অনেক আগেই। আর এই যে জামাকাপড়গুলো এখানে দেখলে, সেটা কিন্তু আমি এখনও সরাইনি, সরানোর সময় পাইনি, এক এক করে সব কাজ করে যাচ্ছি। আর রিজু এখন যাচ্ছে টিউশন পড়তে, ওর বাবা ওকে পৌঁছে দিয়ে আসবে। রিজু চলে গেল পড়তে, আর আমি চলে এলাম ঘরে। এবার আমি গোপাল সোনাকে শয়নে দিয়ে দেব। গোপাল সোনাকে শয়নে দিয়ে তারপর চলে যাব রান্নাঘরে। আর দেখো, রান্নাঘরে চলেও এসেছি। এখন আমি ভাত বসিয়ে দেব, কিন্তু তার আগে এই যে বাজারগুলো দেখতে পাচ্ছ, মুদিখানার বাজার, সেগুলো সব আমি তুলে রাখবো, যেখানে যেটা থাকে সেখানে গুছিয়ে রেখে দেব। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানে আসছি, ভালো থেকো তোমরা সবাই।